বন্ধুরা, আমরা বাঙালিরা যখন প্ল্যানিং করি কোনো সি বিচে যাবো, তখন আমাদের মনে পড়ে দীঘা, বকখালি, পুরী, মন্দারমণির কথা। আর যখন আমরা ভাবি কোনো পাহাড় জঙ্গলে যাব, তখন আমাদের মনে পড়ে হচ্ছে দার্জিলিং, সিকিম, গ্যাংটক, ডুয়ার্স, কালিম্পং, রেমুচু যাওয়ার কথা। তো আজকে আমরা কোথায় যাবো, তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দিয়ে বুঝে গেছো। আজকে আমরা যাবো হচ্ছে ডুয়ার্সের জঙ্গলে। আমরা বাঙালিরা যখনই কোনো প্ল্যানিং করি জঙ্গলে যাবো, এই ডুয়ার্সের কথাই প্রথমে মনে পড়ে। কেন ডুয়ার্স আমরা এত পছন্দ করি তোমরা সেটা জানো, আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখো। চলে এসেছি হচ্ছে খাগড়া স্টেশনে। তো এখানে 6:50 তিস্তা উস্তা এক্সপ্রেস ধরে চলে যাবো এনজিপি। আর এই ডুয়ার্স ভ্রমণে আমরা একা নই, আমাদের সঙ্গে আরও 4জন সঙ্গী আছে। তো তার মধ্যে 2জন চলে এসছে খাগড়াহাট থেকে উঠবে, আর 2জন উঠবে জঙ্গিপুর স্টেশন থেকে। তো তাদের সঙ্গে দেখা করে দিচ্ছি। চলে এসছে, এদিকে চলে এসছে চন্দ্রদা ওয়াইফ, আর এদিকে হচ্ছে পুষ্পা বসে আছে, এদিকে বাপিদা আর বৌদি, আর এদিকে একটা পুচকু এসছে আমাদের সঙ্গে। কি নাম বাবু তোমার? কি নাম? হ্যাঁ, আয়ুষ চ্যাটার্জি। বাহ, খুব সুন্দর নাম। ভালো করে বলো। আয়ুষ চ্যাটার্জি, বাহ, খুব সুন্দর নাম। আর এদিকে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, বসে গেছে। আর এদিকে মেয়েটা খুব দুঃখ, মেয়েকে নিয়ে আসতে পারিনি বলে। ঠান্ডার জন্য আর এদিকে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, কাশি যাওয়ার কথা ছিল কিন্তু কাশি ক্যান্সেল হয়ে যায়, এখন ডুয়ার্সে যাচ্ছে। কাশি এখন মুখ দিয়ে বেরোচ্ছে আমাদের। এখন 10 তো এখন আমরা জঙ্গিপুরে আছি। জঙ্গিপুর থেকে ছাড়িনি, জঙ্গিপুর থেকে এই 3জন উঠলো। জঙ্গিপুর তো 3জন জঙ্গি উঠলো মাওবাদী। তো দেখা হচ্ছে এনজিপিতে, বাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। আর 2:40 এখানে নামিয়ে দিয়েছে। ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল, সেই জন্য দেরি হয়েছে। 1:15 নামানোর কথা ছিল। তো আমাদেরকে আরও 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ হোটেল থেকে 5টার সময় গাড়ি পাঠাবে আমাদেরকে পিক আপ করতে। তো দেখি, অপেক্ষা করে আর স্টেশনটা ভালো করে ঘুরে দেখে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে দাও। আমাদের জল শেষ হয়ে গেছে, সেজন্য ও একটা জল নিয়ে নেবে। দেখি আর কিছু নেওয়া যায় নাকি এখান থেকে। ঘুমোচ্ছে। উঠলো না, ঘুমিয়ে আছে আসলে। সারা জায়গা তো ঘুমিয়ে গেছে। আগে দোকান থেকে নিয়ে নাও, তাহলে এই দোকান থেকে নিয়ে নাও। হয়েছে, চলো। তো আমরা বাইরে চলে এসেছি ফাইনালি। আর পেছনে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখানে গাড়ি পিক আপ করতে আসবে হোটেল থেকে। তো যেহেতু উইকেন্ড, সবাই আসছে ঘুরতে, প্রচণ্ড ভিড়, তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। দিচ্ছ সব, কি অবস্থা? ব্যাগটা কি করছো? ওই দাদা বাকি আছে, দাদা ব্যাগটা ফেলে দাও। দুজনেই ফেলে দিল। গেল, লাগলো হাতে, ফোনও পড়েছে। পঞ্চক। তো এই যে দাদাকে মনে হচ্ছে সেই টাওয়াল জড়িয়ে নিয়েছে গলায়। ফাইনালি পৌঁছালাম। একটু রেস্ট নেওয়া যাবে এখন। একটু তো ঘুমোতে ঘুমোতে এলো। তো উপরে হচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না? তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের রুমে। তোমরা তো দেখতেই পেলে, রুমটা বেশ সুন্দর হয়েছে। আরেকবার দেখিয়ে দাও, চলো দেখিয়ে দিই আর রুমটা। বলে দিই, এটা লাটাগুড়িতে হচ্ছে চম্পক রিসর্ট। চম্পক রিসর্ট খুব ভালো একটা রিসর্ট। এখানে গার্ডেন আছে, পিছনে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোরে রুম নেই, এটা দোতলাতে রুমগুলো। ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে তোমার হচ্ছে এসি রুম, গ্রাউন্ড ফ্লোরে এসি, আর সেকেন্ড ফ্লোরে নন এসি। নন তো এসি। এখানে আমরা প্রচন্ড নন এসি ঠান্ডা, নিয়েছি। যেহেতু নন এসি ঠিক আছে। নন এসি ঠিক আছে। আর এখানে এই যে বাগান দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এখান থেকে খুব ভালো লাগছে দৃশ্য।
বা রুমটাও ভালো আছে, বেশ ভালো লাগে। এখানে এটা ওয়াশরুমের জায়গা, এখানে একটা মিরর আছে, এখানে একটা ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, ব্যালকনি আছে বাইরে। ওয়াও, জাস্ট অসাম। দারুণ লাগছে কিন্তু। এখান থেকে দেখা যাবে। পেছনে বেশ ভালো লাগছে।